প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি তো ভালো আছি, কিন্তু আলেম ওলামারা কি ভালো আছে? না প্রিয় দর্শক, আলেম ওলামারা ভালো নাই। কারণ আলেম ওলামারা শুনলাম অনেকেই নাকি এখনো জেলে আছে। তো এটার ব্যাপারে আমি আর কি বলবো, আমাদের আলেমদের ব্যর্থতা আসলেই, যে তারা কেন আসলে এখনো জেলে আছে, অনেকে তাদেরকে কেন ছুটাইতে পারেনি। সব কিছু যদি আমরাই করে দিই তাহলে আলেমরা কি করবে? তারা ওয়াজ নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন ওয়াজের ময়দানেও কি আলেমরা ভালো আছে? না, আসলে ভালো নাই। আলেমদের এতই দুরবস্থা এখনো, যে ওয়াজের ময়দানে অতিথি হিসেবে গিয়ে নেতা ফেতা গুন্ডা মাস্তানরা মাইক কেড়ে নিচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেন্দ্রীয় নেতা সেজে বিভিন্ন আওয়ামী লীগের দোসর, আগে ছিল ছাত্রলীগ, এখন হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতা দাবি করা, এবং মুক্তিযুদ্ধের লাগায়, উপাধি লাগায় গায়ের ভিতরে। জানি না মুক্তিযুদ্ধ করছে নাকি, এই লোক নাকি আবার মুজিব বাহিনীর লোক ছিল। তো সে বলতেছে যে ওয়াজ টোয়াজ এগুলি সৌদি আরবে চলে না, অমুক জায়গায় চলে না, হ্যান ত্যান। আচ্ছা, সৌদি আরব অন্য মুসলিম দেশে তো চাঁদাবাজিও চলে না, টেন্ডারবাজিও চলে না, তাহলে বাংলাদেশে কেন চলে? অন্য দেশে, সৌদি আরব সহ যে কয়টা মুসলিম দেশ আছে, কোনো দেশে চাঁদাবাজি নাই, ছিনতাই নাই, কোনো অনিয়ম নাই। বাংলাদেশে কেন চাঁদাবাজি? রাজনৈতিক দলগুলি বাংলাদেশে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, কেন করে? মানুষের সাথে প্রতারণা কেন করে? এগুলি যতদিন আছে ততদিন বাংলাদেশে ওয়াজও থাকবে। ওয়াজ যেই সব চাঁদাবাজদের ঘুম হারাম করে দিছে, এই জন্যই ওয়াজ দরকার আছে এবং থাকবে। তো চাঁদাবাজি ছাড়েন, ওয়াজ বন্ধ, ঠিক আছে? তো ফজলুর রহমান, তাকে বলতাছি। আর দ্বিতীয়ত, এই যে দেখেন ভিডিওতে, যে কি একটা যাতা অবস্থা, বেয়াদবি, আদব বলতে কোনো কিছু নেই। এরা নেতা না মাস্তান না গুন্ডা? তো যাই হোক, আপনারাই ঠিক করবেন। তো আলেমদেরকে সরাসরি হেনস্থা, তাদেরকে দাওয়াত দিয়ে, মাহফিলে দাওয়াত দিছে আয়োজকরা, ঠিক আছে, এই সমস্ত নেতা ফেতা গুন্ডাদেরকে নিতেছে, এবং আলেমরা কথা বলতে গেলেই তাদেরকে হেনস্থা করা হইতাছে। এবং এইরকম ভুরি ভুরি ভিডিও ইউটিউবে পাবেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি। তো এই হচ্ছে অবস্থা। তো বিএনপি আসলে কি চায়, এবং মানুষের কথাই কি আসলে ঠিক? মানুষ কি আসলে ঠিক বুঝতেছে? আলেমদের যেই অবস্থা, বিএনপি একই অবস্থার দিকে যাচ্ছে আলেমদের বিষয়ে। যারা একই আওয়ামী লীগের ফর্মুলায় আলেমদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তারা জনগণের ব্যাপারে কেন নিবে না? এবং তারা যে আবার ওই একই পথে হাঁটবে না, সেটার কোনো নিশ্চয়তা আছে? নাই। সুতরাং জনগণ, আশা করি আপনারা বাকিটা ভালো বুঝেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং আপনারা আলেম ওলামাদের এই বিষয়টাকে আপনারা সহ্য করবেন না, এই সমস্ত গুন্ডা বান্দাদেরকে আপনারা প্রতিহত করেন।